ভাগ্য আগে। তাহলে সৃজিব দা তুমি একটু সবাইকে বলো যে কর্ম না ভাগ্য আগে। এটাও সত্যি খুব ভালো প্রশ্ন যে কর্ম না ভাগ্য আগে। আচ্ছা মনে করুন আপনার ভাগ্যে যেটা আছে যে আপনি একজন বড় সেলিব্রিটি হবেন, অবশ্যই। কিন্তু আজকের দিনে যদি আপনি আমার সাথে এই ক্যামেরার সামনে না কথা বলাটা অভ্যেস করতেন বা করেন, আগামী দিন কি আপনি কোনোভাবে টিভির পর্দায় বড় পর্দায় যেতে পারবেন? কখনোই না। কিন্তু তাহলে আগে কি হলো? কর্ম করতে হলো। কোন সময় যেতে পারবেন? এই ভাগ্যটা তৈরি করে কে? ভাগ্যটা তৈরি করতে হয় নিজেকে। কিন্তু আপনার ভাগ্যে যদি না থাকতো, গ্যারান্টেড আমি বলে দিচ্ছি, তাহলে আপনি এই জগতে আসতেনই না। অনেক তো এখন দুনিয়ায় তো কত রকমের কাজ আছে। আপনি তো একজন বিউটিশিয়ান হয়ে যেতে পারতেন, আপনি তো একজন লয়ার হয়ে যেতে পারতেন, আপনি ডাক্তারি নিয়ে পড়তে পারতেন, আপনি মিডিয়া লাইনে কেন আসলেন? আপনার ভেতরে সেই কানেকশনটা আছে, তাই আপনি এসছেন। এটা ছোটবেলা থেকে আপনার খিদে। এই খিদেটা তৈরি হয় কোথা থেকে? একদম আমি দেখিয়ে দেবো 4000 না হলে 10,000। আবার আপনারা মেলাবেন, আমি জানি মেলান। 4000, 10,000, 11,000 এবং লগ্ন ভাবে কোথাও না কোথাও শুক্রের কানেকশন আছে। কিভাবে আছে? প্ল্যানেট থাকলেই হবে না, নয় নক্ষত্রে আছে, নয় তার দৃষ্টি আছে, নয় প্ল্যানেট নিজে বসে আছে। মিলিয়ে নেবেন আপনার নিজের ছকটাও, আর না হলে আজকে আপনি এই জগতে আসতেন না। আরেকবার বলে দিই, 4000, 10,000, 11,000 এবং লগ্ন ভাব, এর সাথে অবশ্যই দেখতে হবে 7,000, 5,000। কারণ কি? 7th হচ্ছে আমার বিষয়, আমি কিসের উপরে আমার বিষয়টাকে তৈরি করতে ইচ্ছুক, এই বিষয়, তার মানে 7,000। 5th কি? মনের ধন। আমার মন কোন পথ থেকে ধন উপার্জন করতে চাইছে। লগ্ন মানে কি? লগ্ন মানে আমি নিজে, তার মানে আমি কিভাবে তৈরি হচ্ছি ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে আমার নাচ গান আবৃত্তি ড্রয়িং এইসবের দিকে একটা ন্যাক থাকবেই। এবং শুধু তাই না, এর সাথে পাশাপাশি দেখা যাবে এটা যদি 4000 কানেক্ট হয় কোনোভাবে, তাহলে আমার মনেই 4000 মানে হচ্ছে মন। এই মন যতক্ষণ না চাইবে ততক্ষণ হবে না। যার জন্য দেখবেন একই সিস্টেমে সবাই পৃথিবীতে আসে। পিতার ঔরসে মাতৃগর্ভে জন্ম নিয়ে এই পৃথিবীতে সবাই আসে। কেউ সকাল হলে কোদাল ঝুড়ি কাঁধে নিয়ে লোকের বাড়িতে পায়খানা পরিষ্কার করতে যাচ্ছে, আবার কেউ বা ওই ছোটবেলা থেকেই তৈরি করছে যে আমি কম্পিউটারের উপরেই আমার ব্রেনকে আমি অন্য জায়গায় নিয়ে যাব। সবাই কিন্তু একইভাবে জন্মেছে। তাহলে কেন এরকম হলো ওরকম হলো? একই বাড়িতে দেখবেন যদি 2 ভাই বা 3 ভাই হয়, 3 ভাই 3 রকমের কাজ করে। কেন? একসাথেই তো বড় হচ্ছে, একই পিতা একই মাতা, একই সাথে রান্না হচ্ছে, একই সাথে খাচ্ছে, তাহলে 3 জন 3 পথে কেন যাচ্ছে? এইটাই হচ্ছে ভাগ্য, এটাই হচ্ছে জন্মছক। এই ভাগ্যকে তৈরি করতে হয় কিসের দ্বারা? কর্ম দ্বারা। যদি অনেকে দেখবেন প্রচেষ্টা করে যাচ্ছেন কিন্তু সেই জায়গায় সফলতা পাচ্ছেন না, তার মানে আপনি যে কাজটা করছেন সেই প্ল্যানেটটা আপনার কোনো না কোনোভাবে পীড়িত আছে। রিট্রোগ্রেড থাকতে পারে বা দগ্ধ থাকতে পারে বা নিচস্থ থাকতে পারে। এটা হবেই, একদম গ্যারান্টেড, আমি দেখিয়ে দেবো। তো কর্ম প্লাস ভাগ্য, তাহলে কোনটা আগে? একদম কর্ম তোমায় করতেই হবে। আমি লিখে দিলাম যে আপনার ভাগ্যে সরকারি কর্ম আছে বা আপনার ভাগ্যে সরকারি কর্ম জন্মছকে দৃশ্যমান। আপনি বললেন যে সৃজিব বাবু আমাকে বলে দিয়েছেন যে আমার সরকারি চাকরি আছে। এই যে কি গো, হ্যাঁ বলো। বলছে আমাকে না 50 গ্রাম তেল দাও। বলছে কেন? বলছে রোজ তো আমি একটু নাভিতে দেই, করতে নাকি শরীরটা ভালো থাকে, আজকে নাকে দেবো। বলছে কেন? বলছে না উনি লিখে দিয়েছেন আমার সরকারি চাকরি আছে, আমি এখন নাকে তেল দেবো আর ঘুমাবো। সরকার কি এসে আপনাকে চাকরি দেবে? সৃজিব বাবু বলেছে তোমার চাকরি না। ওই দিন থেকে প্রচেষ্টা করুন, সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করুন, ইন্টারভিউ দিন। তারপর যদি না হয় আরেকবার পরামর্শ নিন। অনেকের একটা বদ অভ্যেস আছে, আজকে এই অ্যাস্ট্রোলজার, কালকে ওই অ্যাস্ট্রোলজার, পরশুদিন ওই অ্যাস্ট্রোলজার, আর ইনার কাছে গিয়ে বলবো উনাকে দেখিয়েছি কিছু হয়নি, উনাকে দেখিয়েছি কিছু হয়নি, উনাকে দেখিয়েছি কিছু হয়নি। আরে আপনি উনাকে সময় দিয়েছেন নাকি আপনার ভাগ্যটাকে তৈরি করবার জন্যে?
ভাগ্যটাকে তৈরি উনি করবে না, আপনাকে যেভাবে গাইডেন্স দেবে সেই গাইডেন্স নিয়েছেন, একবার গেলেই হয়ে গেল, মাঝখান থেকে আপনার অর্থ নষ্ট হচ্ছে, আপনি কারোর গাইডেন্স ঠিক মতো নিচ্ছেন না, জ্যোতিষের বদনাম হচ্ছে, তাতে কিছু যায় আসে না। কারণ ভালো জ্যোতিষ কিভাবে চিনবে এটা পরে জানাবো আমি। বলো আর কি জানতে। ঠিক এই কথাতেই একটা ছোট্ট গল্প বলি তোমাদেরকে। তো শোনো তোমরা, আমার একটা ছোট্ট মেয়ে আছে, ঠিক আছে? না তো আমি ড্রয়িং ভালো পারি, না ওর বাবা পারে। ওর বাবা হয়তো কিছু কিছু পারে, যেহেতু ওর বাবা ফল সিলিং ডিজাইনার, তো ও কিছু কিছু পারে। তো আমি তো একদম ড্রয়িং এর ডও জানি না। তো ওর ভিতরে যে একটা ড্রয়িং এর প্রচেষ্টা, এই দাদার এই কথাটা শুনে হঠাৎ আমার মনে পড়ে গেল, এই গল্পটা বলার খুব ইচ্ছে হলো তোমাদের কাছে, যে ওর যে প্রচেষ্টা, এই যে আমাদের আজকে একটা এত বড় একটা ঘটনা হলো এই তিলোত্তমা নিয়ে, যাই হোক সেইটা নিয়েও ও একটা ড্রয়িং করেছে। বাহ বাহ বাহ। সেই প্রতিবাদে আমি তোমাদের সাথে অবশ্যই সেই ছবি দুটো শেয়ার করব। হ্যাঁ, মানে ভিডিওর সাথে আমি ছবি দুটো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটা নিয়ে আমরা মিছিল করেওছি। ওর ভিতর থেকে যে প্রচেষ্টাটা এসছে ড্রয়িংও শেখে, বলবো না যে শেখে না, কিন্তু ড্রয়িংটাও শেখে, কিন্তু ওর ভিতর থেকে যে ওটা এসছে, ও যে করেছে, সেটা আমরা দেখে সত্যিই অবাক। এই দাদার এই কথাতেই হট করে এই ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল। এবং শুধু তাই না, আপনার সাথে আমার এই বিষয় নিয়ে পরিচয় হলো, এটা ঠিক কথা যে আজকে পডকাস্ট করতে গিয়ে আলাপ হলো। কিন্তু দেখুন, ছোটবেলায় হয়তো আপনি ভালো আঁকতেন না, কিন্তু আপনার একটা পেন্সিল ধরা অভ্যেস ছিল, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আপনার ভেতরে নাচ গান আবৃত্তি এগুলোর কিন্তু একটা ক্রিয়েশন ছিল। তাহলে এটাই হচ্ছে জেনেটিক। আজকে এইটা এসছে বলেই ও কিন্তু এইভাবে আস্তে আস্তে ব্যাপারটাকে নিয়ে এসছে। এইবারে ওকে ভাগ্যটা তৈরি করতে হবে, বাকিটা ওকে নিজেকে। একদম। ও যদি মনে করে আমার বাবা যে খুব ভালো এডিটার, আমার বাবা খুব ভালো ড্রয়িং করে, আমার মা খুব ভালো একটা সময় মানুষকে ক্লাসিক্যাল কত্থক ঋষি নৃত্য শেখাতো, না আমি এসব না করলেও আমি বড় সেলিব্রিটি হবে, কখনোই হবে না। হবে না। কানেকশন নিয়ে এসছে, কিন্তু বাকিটা তাকে কর্ম করতেই হবে, না হলে হবে না। তবে শুনে খুব ভালো লাগলো যে ও এমন সুন্দর একটা ছবি এঁকেছে। যাকে ওই ছবিটা দেখবো, অপেক্ষায় রইলাম। খুব ভালো, আপনারাও দেখবেন। আর সত্যি একটা ছোট্ট অনুরোধ করে বলি, কমেন্ট করে জানাবেন ছবিটা আহামরি কেমন হলো, সেটা বড় কথা নয়। এইটুকু বাচ্চা এই যে চিন্তাটা করতে পেরেছে, এটা আপনার কাছে কতটা মূল্য হয়, এটাই একটু লিখবেন।